নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আমরা জানি আমাদের দেশে সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আপনি কাকে আপনার মূল্যবান ভোট দিবেন, এই বিষয়ে কিছু আমাদের জানা দরকার। কারণ আপনার মূল্যবান ভোট যদি কোনো চাঁদাবাজ অথবা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে নিয়ে অন্য দেশে চলে গিয়ে সুখ শান্তিতে থাকে, কিন্তু আপনি কিন্তু সুখ শান্তিতে থাকতে পারবেন না। কারণ আপনার মূল্যবান ভোট আপনি যাকে দিলেন সে যদি চোর হয়, চাঁদাবাজ হয় এবং কোনো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা কিন্তু চাঁদাবাজের দোষ না, এই দোষটা হচ্ছে আমাদের। কারণ আপনি একজন চাঁদাবাজকে অথবা দুর্নীতিগ্রস্ত মানুষকে, জমিনে ফাসাদ সৃষ্টিকারী মানুষকে আপনি আপনার মূল্যবান ভোট দিয়ে আপনি তাকে সাপোর্ট করলেন। আর এই সাপোর্ট করার কারণে কি হবে, ওই ব্যক্তি যত পাপ করবে সমস্ত পাপের সমপরিমাণ অংশ কিন্তু আপনার আমল নামায় আসবে। আর সে আমল নামা কেমন হবে, ভয়ঙ্কর একটা রূপ নেবে। কাজেই আমাদের মূল্যবান ভোট আপনি কাকে দিবেন। গণতন্ত্রের এমন একটা বিষয় যে আপনি যাকে দিবেন সে যদি সৎ চরিত্রবান না হয়, অসৎ হয়, চুরি করে, ঘুষখোর এবং লুটপাট করে, তো এইরকম কাজ করলে সবগুলোর গুনাহ আপনার আমল নামায় আসবে। কাজে আমরা চেষ্টা করব সৎ এবং ইসলামিক মাইন্ডের যারা আল্লাহওয়ালা আছে তাদেরকে নির্বাচিত করা। কারণ সে যদি একটা সওয়াবের কাজও করে আপনার আমল নামায় সওয়াব আসবে। আর যদি এই কাজগুলো না করা হয়, চাঁদাবাজদেরকেই আপনি নির্বাচন করলেন, তাহলে কি হবে, চাঁদাবাজির কিন্তু দোষ নাই, দোষটা হবে আমাদের। কারণ আমাদের কারণেই এই চাঁদাবাজরা আমাদের উপর বিভিন্ন রকম অত্যাচার করে। কাজেই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যেন জীবনযাপন করা যায়, ইসলামের নীতি কোরআনের আইন অনুযায়ী যেমন দেশকে পরিচালনা করতে পারে, এইরকম আলেমদেরকে নির্বাচন করলে এই দেশে কোনো বিশৃঙ্খলা হবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষের আইনে কোনো দিন শান্তি আসে না, একমাত্র আল্লাহ তাআলার নিয়ম নীতিতেই কি শান্তি আসে। কাজে আমাদের কোরআনের আইন যেন বাস্তবায়ন হয়, ওই রকম ব্যক্তিকে আপনার মূল্যবান ভোট দিয়ে কিয়ামতের দিন আপনি কি সফল হবেন। আর অসফল ব্যক্তিকে যদি ভোট দেন তাহলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক